নিশ্চয়। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবকে উদ্দেশ্য করে গঙ্গা জল হাতে নিয়ে বলে উঠল, গুরুদেব আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি বলে আপনি আমাকে তাড়িয়ে দিলেন। আমি আপনাকে কথা দিলাম পরবর্তী জীবনে যে কুলেই আমি জন্মাই না কেন, আপনি আমার কর্মমূলের নাম না দেওয়া পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। আমি যে কুলে জন্মাই না কেন আপনার দেওয়া এই খড়মের আঘাত আমার পিঠে পরবর্তী জীবনেও থাকবে। এই দাগটা দেখে চিনতে পারবেন আমি তো আপনার শিষ্য। গঙ্গায় ঝাঁপ দিচ্ছে প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গা জলে ঝাঁপ দিল, প্রেমানন্দের দেহ পিয়া ওই গঙ্গায় প্রবেশিল। গঙ্গাতে ঝাঁপ দিল ওই না প্রেমানন্দে দেহ দিয়া, গঙ্গাতে ভাসিল ও দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওই না প্রেমানন্দে দেহ গিয়া, গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ। জানো দেহ গিয়া পাইব গোবিন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে আমায় দেহ চরণারবিন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে আমায় দেহ পরবর্তী জীবনে প্রেমানন্দ জন্ম নিয়েছে
নিয়েছে মুচির ঘরে, আর ব্রাহ্মণ বলে নয়, ওই যে গুরুদেব অভিশাপ দিয়েছে এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, ওই নিচ কুলে জন্ম নিয়েছে, মুচির ঘরে জন্ম নিয়েছে। আর এই যে মুচির ঘরে জন্ম নিল, মুচির ঘরে জন্ম নিয়ে প্রেমানন্দের বাবাকে মাধব দাস, প্রেমানন্দের পরবর্তী জীবনের নাম কি হয়েছে? রুহি দাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো, যে নিজের আত্মাকে নিজের বশে রাখে সেই তো রুহি দাস। রুহি দাসের জন্ম হয়েছে, কিন্তু জন্ম হওয়ার পরে আজকে 3 দিন হয়ে গেল, ছেলেটা চোখ মেলেও চায় না, কারোর সঙ্গে কথাও বলে না। ডাক্তার বুদ্ধি সব ফেল হয়ে যাচ্ছে, কবিরাজ। গ্রামের লোকেরা ছুটে এসে রুহিদাসের বাবাকে বলছে, এই যে রুহিদাসের বাবা, ও হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন গুরুদেব আছে, তার নাম রামানন্দ স্বামী, অনেক বয়স হয়ে গেছে, তোমার ছেলেটাকে নিয়ে একবার তার কাছে যাও দেখি, শুনেছি গুরুদেবের নাকি অনেক ক্ষমতা। রুহিদাসকে কোলে নিয়ে রুহিদাসের বাবা মা গ্রামের লোকজনকে নিয়ে রামানন্দ স্বামীর কাছে গিয়ে রামানন্দ স্বামীর চরণ তলে শুইয়ে দিয়েছে। আর রামানন্দ স্বামীর চরণ তলে গড়াগড়ি দিতে গিয়ে অমনি রুহিদাসের দেহটা যেই রামানন্দ স্বামীর চরণে স্পর্শ হয়েছে, অমনি চোখ মেলে তাকায়। দেখুন গুরুদেব, আজকে 3 দিন হয়ে গেল ছেলেটা চোখ মেলে তাকায়নি, আর যেই আপনার চরণের সঙ্গে ওর দেহটা ছোঁয়া লেগেছে, ও চোখ মেলে তাকিয়েছে। আজ থেকে কিন্তু ছেলেটার ভালো মন্দের দায়িত্ব আপনাকে নিতে হবে। গুরুদেব বলবেন না, কি বললে? 3 দিন হলো চোখ মেলে তাকায়নি, ছেলেটাকে একবার আমার কোলে দাও দেখিনি। রামানন্দ স্বামী রুহিদাসকে কোলে নিয়েছে, কি দেখছে বলুন তো? এরম না, উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছে। ওই যে দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, উলুধ্বনি চাঁদে খুলে যাবে চেনা, চাঁদে খুলে যাবে চেনা, চাঁদে খুলে যাবে সেই গুরুদেব রুহিদাসকে উল্টো দিকে ঘুরিয়ে ধরেছে, দেখছে রুহিদাসের পিঠে সেই খড়মের দাগটা রয়েছে, বুকে জড়িয়ে ধরেছে, চিনে নিয়েছে, প্রেমানন্দ রে এসেছিস, এসে গেছিস, এসেছে আমার শিষ্য, এসেছে, জন্ম নিয়েছে, পূর্ব জীবনে ব্রাহ্মণ ছিল, এ জীবনে মুচি হয়েছে, কিন্তু কর্ম করতে ভুলেনি। জন্ম হওয়ার পরে গুরুদেবের চরণটা নিজের দেহের সঙ্গে মিশিয়ে নিয়েছে। রুহিদাসের বাবা ছুটে গিয়ে বলছে, গুরুদেব প্রেমানন্দ নয়, ওর নাম রুহিদাস। ও হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক, আসলে ওরই মতো একটা সুন্দর করে ছেলে কালকে আমার আশ্রমে এসেছিল, এ তো সেই রকমই দেখতে। ভাবলাম, মানে আমার ওরা তো আর জানে না, বাবা মা কি আর জানে নাকি কোথা থেকে কি হচ্ছে। যা ছেলেটাকে মাঝে মাঝে একটু আশ্রমে পাঠিয়ে গুরুদেব বলে দিচ্ছে, হ্যাঁ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম, কৃষ্ণ ভক্তি 10 দিন আপনি তাসের আড্ডায় গিয়ে বসবেন, আপনার মনোভাবটা জুয়ার মতো তৈরি হবে। আপনি 10 দিন কোনো ভাগবত পাঠের আসরে গিয়ে বসুন, মন পবিত্র হবে। আপনি যেমন ভাবে নিজেকে চালনা করবেন সেটা নিজের উপরই চলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়, তবে মিষ্টির দোকানে খদ্দার নেই, চপের দোকানে 3 কিলোমিটার লম্বা লাইন। লোকে ছানার মিষ্টি কিনছে না, পোড়া কালের পেঁয়াজি দিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে। দোকানদার একটা দোকানদার আরেকটা দোকানদারকে ডেকে বলে, কাঠটা ভালো হয়,
তোমার ছানার মিষ্টি যদি এত ভালো, কালাকাত যদি এত ভালো, খদ্দের নেই কেন? আমার 1 মাসের পোড়া পেঁয়াজির খদ্দের দেখেছো? 3 কিলোমিটার লম্বা লাইন। চপের দোকানে খদ্দের বেশি হলো বলে কি চপ ভালো হয়ে গেল? মনে রাখবে, আজ পর্যন্ত নুনে কোনোদিন তিমড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। হরি বল, হরি বল। জীবনে ভালোর খদ্দের কম থাকে, খারাপের খদ্দের বেশি থাকে, কিন্তু ভালোর খদ্দের কম হলেও সলিড খদ্দের। আপনাদের নেংরা বাজারে যে সোনার দোকানটা আছে, ওতে কি সবসময় লাইন দিয়ে খদ্দের থাকে? কম 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 কম। কিন্তু ভুসিমাল দোকানটায় দেখবেন সবসময় দাঁড়িয়ে আছে 20-30 জন। দে 50 ডাল দে, 100 শূন্য লঙ্কা দে, 1 প্যাকেট হলুদ দে। ভুসিমাল দোকান, সোনার দোকান কম খদ্দের, যে কটা ঢুকছে একবার সলিড খদ্দের। এখন 1 লাখ কত হয়েছে কি জানি? 1,20,000 দেখেছেন তো? হলুদের দাম কি 1,20,000? 10 টাকা। জীবনে ঠিক করতে হবে, ভুসিমালের দোকান করবো না সোনার দোকান করতে, একটু কম হবে কিন্তু সলিড করতে। ভক্তমণ্ডলী মায়েরা, পশু প্রকৃতি মানব জাতি করে গো পালন, করে গো পালন, অজ্ঞানতার অহংকারে আমাদের পরিপূর্ণ মন। পরিপূর্ণ সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই চরাচরে, এই চরাচরে তাদের হৃদয় ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। তারা ভদ্র বেশে ঘুরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞানের চেতনা বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, হচ্ছে সারা দেশে। বাবা মায়ের সেবা ছেড়ে ছেলেরা বাড়িতে কুকুর কিনে বসে। কুকুর কিনে বসে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার চোর দিন দিন যাচ্ছে বেড়ে। যাচ্ছে কত বেড়ে, ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, আছে কত শত, তথাপিও চলন বলন যেন গণ্ড মূর্খের মতো। গণ্ড মূর্খের মতো। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে ভাই, মানুষের পা জড়িয়ে ধরো। মানুষের পাজড়িয়ে ধরো। স্কুল কলেজে পড়ে আপনি শিক্ষিত হতে পারবেন, শিক্ষা নিতে পারবেন না। শিক্ষা নেওয়া এক জিনিস, শিক্ষিত হওয়া আরেক জিনিস। মনে রাখবেন, জীবনে প্রদীপটা জ্বালাতে গেলে অনেক কষ্ট করতে হয়, জ্বলে যাওয়ার পরে আর কষ্ট করতে হয় না। প্রদীপের আলোটা কম, কিন্তু সেই আলোয় কারো ক্ষতি হয় না। জ্ঞানের আলোটা কম, তাতে কারো ক্ষতি হয় না। মিথ্যের আলোর ঝলকটা বেশি, তাতে মানুষের ক্ষতি হয়ে যায়। হরি বল, হরি বল। একটা ভালো শিক্ষিত ছেলে বা মেয়েকে ডেকে জিজ্ঞাসা করবেন তো, হ্যাঁ রে একটা গীতার শ্লোক বলতো, ও বলতে পারবে তত 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 আটকে গিয়ে, হ্যাঁ ও জানে না বলবো। অর্ধেক মেয়েরা শাড়ি পরতে জানে না এখনকার দিনে। হ্যাঁ, কাটা ফাটা প্যান্ট সব রাস্তায় বেরিয়েছে, পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে পড়ছে। আমি বুঝিনি এরকম কিনার দাম। 2,000 টাকা প্যান্টের দাম 20 জায়গায় ছেঁড়া আছে। ছেঁড়া যদি পয়সা দিয়ে কিনবে, বাড়িতে এসে ব্লেড দিয়ে কেটে ফেলে করতে হয়। পয়সা দিয়ে কেউ ছেঁড়া কেনে? কি বাহ বাহ, যাক বলবো নি, এবার কার গায়ে লেগে যাবে, ছেড়ে দেন। নিয়ে গিয়ে যখন দাঁড়ালো, একদিন দুদিন 3 দিন, আজকে রুহিদাস বড় হয়েছে, গুরুদেবের কাছে গিয়ে উপদেশ দিচ্ছে, গুরুদেব কি করে সংসার চালাবো। গুরুদেব বলছে, প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, জুতো বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা,
বিক্রি হচ্ছে, দানও দুদিকেই গান। ভক্তমন্ডলী মায়েরা হরিদাস যৌবনে পদার্পণ করলো, গুরুদেবের নির্দেশ মেনে হরিদাস বিবাহ করেছে। হরিদাসের স্ত্রীকে সুশীলা দেবী। 3 বছর সংসার করার পরে হরিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। সন্তানটার নাম রামদাস। বাবা কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত। আরে রক্তটাই ভালো আছে। লোকে বলে না তো রক্তের দোষ, এখানে দোষ নেই, শুধু গুণে ভরা। বাবা কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত, ছেলে আর যায় কথা। ছেলেও তো হাতে তালি দিয়ে নাম লাগছে, ছেলেটা কৃষ্ণ ভক্ত হয়েছে। ভগবান চিন্তা করলেন, হরিদাস আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না, এবার তোমার ঘরের দরজা। সন্ধ্যাবেলায় হরিদাস, তার স্ত্রী আর তার সন্তান 3 জন মিলে ঘরের দরজায় বসে হরিনাম গাইছে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন পরিবেশনে করতালি। 3 জনে হরিনাম গাইছে আর হরিদাস একসঙ্গে 3 জন। আর ভগবান কি করলেন, বণিক সওদাগরের বেশ ধরে হরিদাসের ঘরের দরজায় দাঁড়িয়েছেন। হরিদাস গায়, সন্তান গায়, স্ত্রীও গায়, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু হরিণ সুধা ধ্বনি। কৃষ্ণ সুধা জপরে 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 রসনা মধুমা কৃষ্ণ সুধা নাম জপ ভোলয়া বণিক সওদাগরকে দেখে রুহিদাস ইশারায় বললেন বসো। দুয়ারে যখন এসে পড়েছ বসো। ভগবান বসে পড়েছেন, নিজে বসেই নিজের নাম শুনছেন। হরিদাস গাইছে এই নাম জপ ভোলয়া দূরে যাইয়া
জগরে রসনায় জগরে রসনায় ওই নাম হরি আপনি আমার দরজার সন্ধ্যেবেলা আমি না ডাকতে এসে বসে বলুন কি জন্য বলুন। ভগবান বলছে আমি লোকের মুখে শুনলাম তোমার নাম রহিদাস। আমার নাম রহিদাস। যাক যাক তা একটু জল দেবে ভাই। ভগবান বলছে রহিদাস বলছে দেখুন জল আমি আপনাকে দিতে পারি, আমি আমার তো জল কেন, আপনি চাইলে আমার বাড়িতে আপনি রাত্রেবেলা সেবাও করতে পারেন, আমার যা আছে গরিবের ঘরে। কিন্তু বিচার করে দেখুন আমি কিন্তু মুচির ছেলে, আপনি মুচির ঘরে খাবেন তো? যেই কথা বলেছেন ভগবান সঙ্গে সঙ্গে বললেন রহিদাস জানো জানো তো মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হইয়া মুচি যদি কৃষ্ণ তেজে যদি কৃষ্ণ তেজে। যেই কথা বলেছেন এই কথা বলা মাত্রই হরিদাস ছুটে গিয়ে ভগবানের জন্য প্রসাদ, ভগবানের সেবার জন্য জল দুই এনে দিল। প্রভু না সেবা করো, সেবা করেছেন। সেবা করে বণিক সওদাগর বেশধারী ভগবান রহিদাসের সম্মুখে দাঁড়িয়ে বলছেন শোনো রহিদাস, আমি তো বণিক, ব্যবসা করে বেড়াই, আমি কারো কাছ থেকে কিছু নিলে তার ঋণ রাখি না, তো তুমি যখন আমাকে জল খাওয়ালে তোমারও ঋণ আমি রাখবো না। এই বলে ভগবান একটা পরশ পাথরের টুকরো বের করে রহিদাসের হাতে দিয়েছেন। এটা না হরিদাস বলছে আমি তোমার জীবন বাঁচালাম, তুমি আমাকে এই একটা পাথরের টুকরো দিচ্ছ। ভগবান বলছে এটা কোনো সাধারণ পাথরের টুকরো নয়, এই পাথরের টুকরোটা লোহার গায়ে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায় না। ধরো হরিদাস বলছে বুঝবো কি করে? এই বলে দেখবেন যারা মুচি হয় চামড়া কাটে ওদের ওই জুতোতে পিন মারার জন্য সামনেটা লোহার হাতুড়ি মতো থাকে উঁচু, তিন দিকে এইভাবে বেরিয়ে থাকে, ওকে রামপি বলে। এই বলে ভগবান সেই পরশ পাথরের টুকরোটা যেই ওই লোহার বস্তুটায় ছুঁয়ে দিয়েছে ওই রামপিটা সোনার হয়ে গেছে। যেই সোনা হয়েছে রহিদাস ছুটে গিয়ে সেই পাথরের টুকরো ভগবানের হাতে দিয়ে বলছে তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন তুমি নেবে না? আমি দুঃখে আছি কষ্টে আছি তাই গোবিন্দ ভালোবাসি, গোবিন্দ ভালোবাসি, যদি আমি সুখ পাই আমি তো গোবিন্দকে আর ভালোবাসতে পারবো ভালোবাসতে পারবো
জিনিস তুমি নিয়ে যাও। ভগবান বলে আমি যদি কাউকে কোনো জিনিস একবার দিয়ে দেই আর তার কাছ থেকে সেটা ফেরত নেই না। এই বলে হরিদাসের খড়ের চালে ভগবান সেই পরশ পাথরের টুকরোটা গুঁজে দিয়ে চলে গিয়েছেন নিজের ঘরে। শত অভাব, শত দুঃখ, শত কষ্ট হরিদাস কোনদিন হাতে নিয়ে দেখেনি সেই পরশ পাথরের টুকরো। আর আজকে কাশীধামের রানীমা সকলকে একটা করে গরিব দুঃখীকে সোনার মোহর দিয়ে বেড়াচ্ছে। রুহিদাসের ঘরের দরজায় এসে রুহিদাসের হাতে যখন সেই সোনার মোহরটা দিয়েছে, রুহিদাস বলছে রানীমা এটা নিয়ে আমি কি করব? কেন? তুমি ঘরটা সারাও, এটা বাজারে বিক্রি করলে তুমি অনেক পয়সা পাবে। না, আমার কাছে এমন জিনিস আছে যা লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। তা আপনার দেওয়া এই একটা সোনার পয়সা নিয়ে আমার কি কাজে লাগবে? আচ্ছা, 500 টাকা দিয়ে কাপড়ের দোকান থেকে যে চাদর কিনেছে ওটা শীতকালে গায়ে দিলে গরম হয় না? 500 টাকা ভালোই গরম। আর 5 লক্ষ টাকা দিয়ে যে কাশ্মীর থেকে একটা ভেড়ার লোমের শাল কিনে এনেছে ওটা গায়ে দিলেও তো গরম হয় নাকি? আচ্ছা, শালের গরম আর চাদরের গরম কি এক হয়ে গেল? পরশ পাথর আর সোনার পয়সা কি এক হয়ে গেল? রানীমা বলে নিয়ে এসো দেখি তোমার কাছে কি আছে। রানীমা ভাবছে রুহিদাস যদি ভুল ভাবছে। রুহিদাস ছুটে গিয়ে সেই পরশ পাথরের টুকরোটা রানীমায়ের হাতে দিয়েছে। রানীমা দেখে ভাবছে ওরে বাবা, এ তো সত্যি সত্যি পরশ পাথরের টুকরো। রুহিদাস তুমি এটা ব্যবহার করোনি, আমার কাজেই লাগেনি, কেন ব্যবহার করবো? কি হবে? রানীমা মনে মনে ভাবছে এইরকমই একটা মানুষকে তো খুঁজছিলাম যাকে গুরু বলে বরণ করতে পারে। কি বা বিপ্র, কি বা ন্যাসী, শূদ্র কেন নয়, কেন ওগো যেই কৃষ্ণ তত্ত্ব বেতা সেই গুরু, সেই গুরু কিবা ব্রাহ্মণ, কিবা চন্না অভহত হিংসার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। রানীমা রুহিদাসের কাছে বসে রুহিদাসের কাছ থেকে গুরু মন্ত্র নিয়ে নিয়েছে। কাশীধামের ব্রাহ্মণগণ রেগে গেলেন, আমরা ব্রাহ্মণ, আমরা থাকতে রুহিদাসের কাছে গুরু মন্ত্র, এর শাস্তি দিতে হবে রানীমা আপনাকে। সকল ব্রাহ্মণকে নিমন্ত্রণ দেবেন, সবাইকে ভোজন দক্ষিণা হিসাবে একটা করে সোনার পাত্র দেবেন, সবাইকে বসিয়ে খাওয়াবেন, রুহিদাসকে নিমন্ত্রণ করবেন না, মনে থাকে যাবে। রানীমা সবাইকে নিমন্ত্রণ দিল, সব ব্রাহ্মণ এসে বসেছে। সবাই যখন পাতার থেকে অন্ন মুখে ফেলতে যাবে দেখছে রুহিদাস সকল ব্রাহ্মণের পাশে বসে আছে। এখন আবার কে ফাটাচ্ছে? ওপাশে ওপাশে ওপাশে। আচ্ছা, হ্যাঁ, এই যে বাজি ফাটছে এটা কিন্তু আনন্দ হচ্ছে, কিন্তু আমার বাবা বলতো বাজি পোড়ানো মানে পয়সায় আগুন লাগানো। 500 টাকা কিনে এনে আগুন লাগিয়ে দিলাম তার পিছনে, ওটা ফুট করে উঠে গিয়ে গুম করে ফাটলো, 500 টাকা হয়ে গেছে। হ্যাঁ, ভালো ফাটুক, বাজি ফাটুক। হ্যাঁ, এখন কথা, সকল ব্রাহ্মণকে এনে বসিয়েছেন। সকল ব্রাহ্মণগণ রুহিদাসের কাছে গিয়ে ক্ষমা চাইলেন, রুহিদাস আমারও অন্যায় হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, তুমি আমাদের ক্ষমা করে দাও। রুহিদাস বলছেন আপনারা নাম করুন, হরি নামেই তো হরি নেমে আসে, নাম না করলে হরি নামবে কি করে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়া। রুহিদাস একটু একটু করে বৃদ্ধ হয়ে গেছে। বণিক সওদাগর এসে ভগবান দাঁড়িয়ে রয়েছেন রুহিদাসের স্বপ্নে এসেছেন। রুহিদাস বলছেন প্রভু তুমি আমার ঘরে এলে কিন্তু আমায় ধরা দিলে না। ভগবান বলছেন রুহিদাস তুমি এসো, আমার কাছে আসার মতো তোমার সময় হয়ে গেছে। কোথায়? চলে এসো হস্তিনাপুরে। মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছেন, আর
আমি কৃষ্ণ সেই রাজসূয় যজ্ঞে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়াবার দায়িত্ব নিয়েছি। তুমি এসো, আমি তোমারও চরণটা ধুইয়ে দেব। এটাই সনাতন ধর্ম, যে ধর্মে ভগবান পর্যন্ত অতিথির পা ধুইয়ে দিয়েছে। দেখবেন এখনো বাড়িতে অতিথি এলে আমরা পা ধোয়াবার ব্যবস্থা করব। এটা আপনি কোনো ধর্মে পাবেন না, এই ধর্মে পাবেন। তাই জন্য বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। আমার ধর্মের রীতি, আমার ধর্মের নীতি আপনি কোনো ধর্মে পাবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের হরিদাস শব্দের মধ্যে উঠে বসেছে, প্রভু আমি চিনব কি করে হস্তিনাপুর? চিন্তা নেই, আমি ভীমকে পাঠিয়ে দেব। ভীম তো তোমার আগে আগে আসবে, তোমাকে পথ দেখিয়ে তুমি পিছনে আসবে। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রভু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া। আজকে প্রেম ভক্তি দেওয়ার জন্য ভগবান প্রস্তুত হয়ে রয়েছে। হরিদাস পিছনে যায়, ভীম আগের দিকে যায়। হ্যাঁ, কৃষ্ণ মুরারি গোপগিরিধারী মনোচারী মনোহরি কৃষ্ণ এই যে দাদা ভাই এসেছে, এই যে বসে আছেন ওনার বাড়ি শেরপুর বাজারে যে কীর্তন হয়, আমি প্রতি বছর যাই, উনি সেখানেও থাকেন। তবে শেরপুরে কিন্তু আপনাদের মতো এরকম একদিকে দাঁড়িয়ে গান হয়, কম করে 5 থেকে 6 হাজার শ্রোতা হয়, দুদিকে গাইতে হয়। এদিকে একটা ফোন থাকে, পিছনে একটা ফোন, তাই না? চারদিকে ঘুরে গাইতে হয়, প্রচুর লোক, জায়গা দেওয়া যায়। সেইখান থেকে ছুটে এসেছে কৃষ্ণ মুরারি গোপগিরিধার মনোচারী যশোদা দুলাল তোমার গলে কোনো মালা নয়ন বিভঙ্গ
নদে